সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনারা ভালো থাকবেন, এটুকুই আমাদের কামনা। আজকে আমরা ফ্রেম ভিশনের পক্ষ থেকে অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। খুব তাড়াতাড়ি ঈদ চলে আসছে, তো সেই ঈদের আমেজে আমাদের সিলেটের যে মার্কেটগুলি, সিলেটের রাস্তাঘাটের যে চিত্রগুলি, সেগুলি তুলে ধরার চেষ্টা করেছি আজকে। আপনারা আমাদের সাথে থেকে আজকে আমরা যে সিলেটের মার্কেটগুলি বা সিলেটের রাস্তা, ফুটপাত, এগুলির যে দৃশ্য, মানুষের যে সমাগম, মানুষের যে চলাফেরা, সেই দৃশ্যটুকুই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। আপনারা আমাদের সাথে থেকে এই ভিডিওটি দেখবেন, আমরা আশা করব। প্রতি বছরের ন্যায় সবসময় যখনই ঈদ আসে, ঈদ যখন খুব কাছাকাছি চলে আসে, তখনই দেখা যায় রাস্তাঘাটে লোকারণ্য, মার্কেটগুলিতে পরিপূর্ণ মানুষের ভিড়, কেনাকাটার ভিড় পড়ে যায়। তো ঈদের আর কয়েকদিন বাকি আছে, সেক্ষেত্রে আমরা মার্কেটগুলির চিত্র এখানে করার চেষ্টা করেছি। আমরা প্রথমেই সিলেটের মধুবন মার্কেটের সামনে থেকে আমরা এই ভিডিওটি স্টার্ট করেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা এখানে দাঁড়িয়ে প্রথমেই মধুবনের সিলেটের যে ফুড পয়েন্ট, সিলেটের যাকে প্রাণ কেন্দ্র যেখানে বলা হয়, কোনো মিছিল, মিটিং, সভা, প্রতিবাদ, সব এই মোড় থেকে, এই পয়েন্ট থেকে, কোর্ট পয়েন্ট থেকে, এই মধুবনের সামনে থেকে, মধুবন সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয় সিলেটের প্রাণ কেন্দ্র যাকে বলা হয়। আমরা সেই সিলেটের প্রাণ কেন্দ্র দেখেই আমাদের এই ভিডিওটি স্টার্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে রাস্তার যে দৃশ্যগুলি, সেগুলি দেখানোর চেষ্টা করছি। প্রথমেই বলেনি যে 1 মাস শ্যাম সাধনার মধ্য দিয়ে এই রমজান মাসটি পালিত হচ্ছে। রমজান মাস শেষেই সেই খুশির ঈদ। তো ঈদে
মানুষের কেনাকাটা, আত্মীয় স্বজনদেরকে গিফট দেওয়া, নিজেদের জন্য কেনা, এটা একটি রেওয়াজ হয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা আজকে মার্কেটগুলির যে দৃশ্য, দোকানিরা কিরকম প্রোডাক্ট পণ্য নিয়ে ওনারা বসে আছেন এবং এরকম বেচা কেনা, এই দৃশ্যগুলি আজকে আমরা আপনাদেরকে তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঈদ আসলেই মার্কেটগুলি অনেক সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়, অনেক সুন্দর এবং অনেক রাত্র ধরে এখানে বেচা কেনা চলে। তো আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে আসলে রাস্তাঘাটের যে কি পরিমাণ মানুষের সমাগম, সেই দৃশ্যগুলি দেখাচ্ছি। এবং বলে নেওয়া ভালো যে মার্কেটের পাশাপাশি যারা এখানে সুপার মার্কেট, বড় বড় মার্কেট, সেই মার্কেটের পাশাপাশি কিন্তু যারা ফুটপাতে বিজনেস করেন, ছোট ছোট দোকানিরা ফুটপাতে দোকান নিয়ে বসেছেন, ওনাদেরও কিন্তু সেই কমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন মধুবন সুপার মার্কেটের সামনাটুকু কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে এবং মার্কেটের সামনেই পার্কিং এর জায়গা রয়েছে। সেখানে যারা ক্রেতা সাধারণ ওনাদের গাড়িগুলি রেখে ওনারা মার্কেটে প্রবেশ করেন। আমরা প্রথমেই মধুবন মার্কেটে প্রবেশ করলাম। আমরা প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছু দোকানের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক কাস্টমার অলরেডি মার্কেটে প্রবেশ করেছেন, দোকানে কেনাকাটা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক দোকানি কাস্টমারদেরকে কাপড় দেখাচ্ছেন এবং অনেক রকমের কাপড়, বাহারি রকমের ডিজাইনের ওনারা কাপড় নিয়ে এসেছেন। ওনাদের আশা অনেক বেচা কিনি হবে, সেই উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি দোকান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন বেচা কিনি মোটামুটি ভাবে বেচা কিনি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন
বেচাকেনি শুরু হয়ে গেছে। একটি দোকানের দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি দোকানের সামনে যাচ্ছি। আমরা মার্কেটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার বসে আছে এবং বেচা কিনা শুরু হয়ে গেছে অলরেডি। মার্কেট দেখে বোঝা যায় যে আসলে ঈদের আমেজ চলে এসেছে। খুব তাড়াতাড়ি ঈদ। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে মধুবন মার্কেটটি আমরা দেখানোর চেষ্টা করছি। Solo bundle ko, solo sola na, solo bundle ko, chalo. ঈদ আসলেই ধরেন প্রত্যেকটা ব্যবসায়ীরই একটি মানে আশা থাকে যে এবার ঈদে ভালো বেচা কেনা হবে। হয়তো মাস বছর আমরা এইভাবে বসে আছি কাটাচ্ছি, কিন্তু ঈদের সময় আমাদের ভালো বেচা কেনা হবে। আমরা যে এতদিন বসেছিলাম বেচা কেনা কম হলো, সেই আমরা আমাদের যতটুকু লস হয় বা যাই হোক সেটুকু আমরা পুষিয়ে নেব। ঈদে ভালো বেচা কেনা হবে, ক্রেতারা প্রচুর ভিড় হবে, অনেক মানুষ কেনাকাটা করবে। সেই হিসেবে দোকানিরা কিন্তু অনেক আশা নিয়ে বসে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন দেখতে পাচ্ছেন মধুবন মার্কেটের সামনে এখানে পার্কিং এর যে রাস্তা। এখন ওই যে কথা বলেছিলাম যে আমরা যে বড় বড় মার্কেটের পাশাপাশি কিন্তু যে ফুটপাতের যে দোকানিরা ওনারা কিন্তু থেমে নেই। ওনারা ওনাদের ব্যবসার যে সরঞ্জাম সেগুলি সাজিয়ে কিন্তু রাস্তার পাশে বসে আছেন বিক্রির জন্য। আমরা আপনাদেরকে এখন সিলেটের যে ফুটপাতের যে ব্যবসায়ীরা ওনারা বসে আছেন সেই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দোকানিরা ফুটপাতে দোকান নিয়ে বসে আছে। এখানেও কিন্তু কিছু কিছু বেচা কেনা শুরু হয়েছে। হয়তো আরো 1-2 দিন গেলে প্রচুর পরিমাণে বেচা কেনা হবে, কাস্টমার প্রচুর উঠবে। যখন যতই কাছে আসুক ঈদ ততই কিন্তু
বেচা কেনার ধুম পড়ে যায়। অনেকেই মনে করেন যে ঈদ তো আর কয়েকদিন আছে, এভাবেই তারা হয়তো শেষ পর্যায়ে গিয়ে দোকানে যান এবং সেক্ষেত্রে বেচা কিনাটা বেড়ে যায় এবং ওনারাও কেনাকাটা করেন। আমরা আপনাদেরকে সিলেটের যে ফুটপাতের যে দৃশ্য সেগুলি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করা যায়। আর পাশাপাশি আপনাদেরও যদি কোনো মার্কেটের কোনো দোকানের পণ্য পছন্দ হয়ে যায়, সেক্ষেত্রে সেইভাবেই যেতে পারলেন, সেখানে গিয়ে হয়তো ক্রয় করতে পারলেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে ডিসপ্লে করা সাজিয়ে রাখা হয়েছে জুতা। ফুটপাতে জুতার দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলি হলো জিন্দাবাজারের আপনার অগ্রগামী স্কুলের পাশেই যে জুতার মার্কেট, ওখানে ফুটপাতে ওনারা বসেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই রাস্তার ধারে ফুটপাতের যে দোকানগুলি, ওনারাও কিন্তু থেমে নেই, ওনারাও অনেক আশা নিয়ে বসে আছেন যে ওনাদের ভালো বেচা কেনা হবে, এইভাবে সুন্দরভাবে ঈদ কাটাবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই ফুটপাতের দোকানগুলি দেখানোর জন্য। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। এটা হলো সিলেট প্লাজা মার্কেট, সিলেটের ঐতিহ্যবাহী মার্কেট সিলেট প্লাজা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আলোকসজ্জা হয়েছে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে এই ঈদের মার্কেটগুলি দেখানোর জন্য। তারা আমাদের সাথে থেকে এই ভিডিওটা দেখবেন আশা করা। বেসিক্যালি আমাদের এই ফ্রেম ভিশনের পক্ষ থেকে আমাদের এই ফ্রেম ভিশনে এডুকেশনাল ভিডিওগুলি আমরা দিয়ে থাকি। আপনারা জানেন যে ফ্রেম ভিশনের কয়েকটি সেক্টর রয়েছে। ফ্রেম কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে ফ্রেম ভিশনের রয়েছে ফ্রেম ট্রাভেলস এন্ড ট্যুরিজম, ফ্রেম ভিশনের রয়েছে ফ্রেম বাজার, ই বাজার যেটা ই কমার্স,
ফ্রেম ভিশনের রয়েছে ফ্রেম আইএলটিএস এবং একাডেমিক। এখানে ফ্রেম ভিশনের ফ্রেম একাডেমিক সেন্টারে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো হয়, কোচিং করানো হয়। আমরা এখন চলে এসেছি প্লাজা মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন প্লাজা মার্কেটের দোকানিরা অনেক হাস্যোজ্জ্বল, অনেক ধরনের পোশাক নিয়ে, অনেক সুন্দর পোশাক নিয়ে ওনারা বসে আছেন। আমরা দেখাচ্ছি যে প্লাজা মার্কেটের ভিতরটুকু আমরা দেখানোর চেষ্টা করছি যে খুব সুন্দর করে ওনারা আলোকসজ্জা করেছেন। আমরা এখন প্লাজা মার্কেট থেকে যে রাস্তার যে দৃশ্যটুকু সেটুকুই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্লাজা মার্কেটের সামনে অনেক সুন্দর আলোকসজ্জা করেছেন। প্রতিবারের মতন এবারও ওনারা ঈদ আসলেই মার্কেটটি সাজানো হয়। মানে মার্কেটেরও একটি ভাগ্য যে ঈদ আসলেই মার্কেটটাকে সাজানো হয়। এমনি নর্মাল এর মতো থাকে, কিন্তু ঈদ আসলেই কিন্তু মার্কেটটাকে সুন্দরভাবে সাজানো হয়। আমরা আপনাদেরকে প্লাজা মার্কেটের ভিতরে যে দোকানের দৃশ্যগুলি, আলোকসজ্জা প্লাস দোকান, এগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন দোকানিরা অনেক প্রোডাক্ট নিয়ে এসেছেন, স্টক করেছেন, যে এবার ঈদে ওনাদের ভালো বেচা কেনা হবে। এবং সাধারণ মোটামুটি ঈদের কেনাকাটা শুরু করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলিতে মোটামুটি এই প্লাজা মার্কেটে দোকানে মোটামুটি কাস্টমার উঠেছে এবং বেচা কেনা শুরু হয়েছে। আমরা আস্তে আস্তে সবগুলি মার্কেটের দেখানোর চেষ্টা করব, আর যতটুকু আমরা দেখানো সম্ভব হয় আমাদের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে সেগুলি দেখাবো। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে মার্কেটের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি কসমেটিক দোকান। সেই দোকানও কাস্টমার উঠছেন এবং বেচা কিনা ওনাদের হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ঢলের মধ্যে যে পোশাক, ওনারা সেই পোশাক পরিধান করে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য অনেক সুন্দরভাবে ওনারা ডিসপ্লে করে রেখেছেন, যেন এগুলি দেখে কাস্টমার আকৃষ্ট হয় এবং ওনাদের ভালো হয়। আমরা আরেকবারও আপনাদেরকে এই যে ফুটপাতের যে দৃশ্যগুলি সেগুলি দেখানোর চেষ্টা করছি, যে ফুটপাতে মানুষের কি ধরনের সমাগম হয়েছে, ভিড় হয়েছে, সেই দৃশ্যগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণত রাস্তায় এরকম ভিড় থাকে না। ঈদ আসলেই কিন্তু ঈদের কাছাকাছি চলে আসলেই কিন্তু মানুষজনের এই ভিড় বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে জুতা নিয়ে দোকানিরা কি সুন্দর করে সাজিয়ে ফুটপাতে বসে আছেন বেচাকিনির আশায়, এবং বেচাকিনিও হচ্ছে, আর বেচাকিনিও শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানিদের যে ব্যবসা সেগুলো দেখানোর আমরা চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন আমরা আশা করব। অনেক লম্বা ফুটপাত। সিলেটের জিন্দাবাজার থেকে বন্দর যাওয়ার যে রাস্তা, সেই মেইন মার্কেটের পাশেই দুধারে যে ফুটপাত, সেই ফুটপাতে পুরো ফুটপাত জুড়েই ওনারা দোকান নিয়ে বসে আছেন ঈদের বেচা কেনার জন্য, এবং কাস্টমারও এখান থেকে কিন্তু অনেক কেনাকাটা করছে, কারণ ঈদে সামর্থ্য অনুযায়ী মানুষ কেনাকাটা করবে, এটি স্বাভাবিক। যাদের একটু ভালো টাকা পয়সা আছে তারা বড় বড় মার্কেট গুলিতে কি কিনবে, যাদের একটু কম টাকা পয়সা আছে তারা সেই ছোট ছোট মার্কেট থেকে কিনবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখবেন।
আমাদের যতটুকু সম্ভব আমরা আজকে আপনাদেরকে সেই পুরো মার্কেটের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে এই ফ্রেম ভিশনে এডুকেশনাল আপডেট দেওয়া হয়। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এডুকেশনাল ভিডিও আমরা এখানে দিয়ে থাকি। আপনারা হয়তো আপডেট পাবেন। আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে কি সুন্দর করে আলোকসজ্জা হয়েছে, সেই আলোকসজ্জাগুলি চোখে পড়ার মতো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জিন্দাবাজার এই মার্কেটের আলোকসজ্জাগুলি আপনারা দেখতে পাচ্ছেন। একটি ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ড সিলেটের মির্জা জঙ্গলে কিউএনসি। অনেক সুন্দর করে ওনারা আলোকসজ্জা করেছেন এবং অনেক সুন্দরভাবে ডিসপ্লে করে রেখেছেন। বাইরে যেন কাস্টমাররা আকৃষ্ট হতে পারে। কিউএনসি সিলেটের চল্লার পারে নতুন আরেকটি দোকান যেটি হলো তাকুয়া, সেটিও এই ঈদ উপলক্ষে উদ্বোধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা অনেক সুন্দর করে আলোকসজ্জা করেছেন। মূলত আলোকসজ্জাগুলি করার উদ্দেশ্য কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, দূর থেকে কাস্টমার যেন বুঝে যে এখানে কিছু একটা হচ্ছে। ঈদ আসলেই মার্কেট গুলি নতুন সেজে উঠে আলোকসজ্জায়। ওয়েস্টার্ন শপিং সিটি আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজারে। শপিং সিটি আমরা যতটুকু চেষ্টা করছি যে আমাদের কাস্টমারদেরকে বা আমাদের ক্রেতাদেরকে, আমাদের যারা এই চ্যানেলটি দেখেন সবাইকে এই মার্কেট সম্পর্কে দেখানোর জন্য। ভার্চুয়াল মার্কেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। পাশেই পানসি রেস্টুরেন্ট জিন্দাবাজারের। সিলেটের মধ্যে মোটামুটি নাম করা যে রেস্টুরেন্টগুলির মধ্যে পানসি, পান পাই, সেই রেস্টুরেন্টগুলির মধ্যে পানসি, পাশেই পানসি রেস্টুরেন্ট। আমরা আপনাদেরকে দেখানোর
চেষ্টা করছি। আমরা ফুটপাত ধরে যাচ্ছি। আমরা আপনাদেরকে যে মানুষের যে সমাগম, মানুষের যে ভিড়, সেই জিনিসগুলি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যত সময় যাচ্ছে কাস্টমারের সমাগম বাড়ছে এবং ভিড় বাড়ছে, কারণ সিলেটের একটা ট্রেডিশন যে ওনারা মানে রাত্রি করে এখানে বেচাকেনাটা ভালো হয় এবং রাত্রি করে কাস্টমারের সমাগম বেড়ে যায়। আমরা এখন একটি মার্কেটের দিকে যাচ্ছি, সেটি হলো সিলেটের বিখ্যাত অনেক পুরাতন মার্কেট, সুপ্রিয়া মার্কেট জিন্দাবাজারে অত্যন্ত পরিচিত মার্কেট, জনপ্রিয় মার্কেট বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয়া মার্কেট অনেক সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমরা এখন সেই মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। আমরা আপনাদেরকে এই মার্কেটটিও মার্কেটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয়া আধুনিক খনিকেন্দ্র, সুপ্রিয়া মার্কেট জিন্দাবাজারে এটি অনেক পুরাতন মার্কেট এবং অনেক জনপ্রিয় মার্কেট। এখানে অনেক বেচাকেনা হয়ে থাকে। আমাদের সাথে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মার্কেটটি আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। মার্কেটটিতে অনেক ভিড় দেখা যাচ্ছে, যে অনেক মানুষের সমাগম হয়েছে এবং অনেক বেচাকেনা মনে হচ্ছে। মার্কেটে অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে।
এই মার্কেটটিতে দেখা যাচ্ছে অনেক মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষের ভিড় এখানে। আমরা একটু উপরের দিকে উঠে দেখি, আমরা মার্কেটটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শুকরিয়া মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেচা কিনা অনেক ভালো মনে হচ্ছে। দোকানগুলিতে মানুষের প্রচুর ভিড়, কেনাকাটা চলছে। সিলেটের শুকরিয়া মার্কেট দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুকরিয়া মার্কেটে। এখানে অনেক কেনাকাটা চলছে। বোঝা যাচ্ছে যে ঈদ খুব কাছাকাছি চলে এসেছে। মানুষ নিজেদের জন্য এবং প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্যই কিন্তু কেনাকাটা মূলত। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড়, এখানে কেনাকাটা অনেক ভালো হচ্ছে শুকরিয়া মার্কেটে। মানুষ তার প্রিয়জনকে গিফট দিয়ে অনেকে আনন্দ পান, অনেকে নিজেদের জন্য কিনেন, ছেলে মেয়েদের জন্য কিনেন, আত্মীয় স্বজনের জন্য কিনেন। এই জন্যই মূলত ঈদের কেনাকাটা। তো সবাই কেনাকাটা করছেন, যারা এখন করছেন তারা করে নিচ্ছেন, যারা করেন নাই তারা হয়তো পরবর্তীতে আসবেন। সামনে ঈদ যেহেতু চলে এসেছে, এটা ঈদ আসলেই নতুন জামা কাপড় কিনতে হয়, এটি ট্রেডিশন হয়ে গেছে আমাদের। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে একটি দোকানের দৃশ্য দেখালাম আপনাদেরকে। প্রচুর ভিড় এখানে, অনেক কেনাকাটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে এই যে পুতুলগুলিতে সাজিয়ে রাখা হয়েছে কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য। আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মার্কেটে মোটামুটি মানুষের অনেক সমাগম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য।
দেখতে পাচ্ছেন মোটামুটি এই মার্কেটে অনেক কেনাকাটা শুরু হয়ে গেছে। ঈদ চলে এসেছে, সেটুকু এই মার্কেটটিকে দেখলেই বোঝা যায় যে ঈদ চলে এসেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেক সুন্দর ডিসপ্লে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই পুতুলগুলিকে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য। অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা ডিসপ্লে করে রেখেছেন। আমরা শুকরিয়া মার্কেটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাদের সম্ভব হলে আমরা আরো কয়েকটি মার্কেট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে শুকরিয়া মার্কেটটিতে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা আপনাদেরকে শুকরিয়া মার্কেটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা শুকরিয়া মার্কেট থেকে বের হয়ে আমরা অন্য আরেকটি মার্কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখবেন। এই মার্কেটে যথেষ্ট পরিমাণ কাস্টমার ভিড় হয়েছে এবং এখানে প্রচুর বেচা কেনা হচ্ছে, এটুকু আমরা বলতে পারি।
যেটুকুই আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের সামনে পার্কিং এ অনেক মোটরসাইকেল রাখা আছে। আমরা এখন শুকটিয়া মার্কেট থেকে বের হয়ে আসলাম। আমরা আরেকটি অন্য মার্কেটে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যাচ্ছি রাস্তা ধরে, রাস্তাতে অনেক ভিড়, প্রচুর মানুষ। যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে। দেখতে পাচ্ছেন জিন্দাবাজার পয়েন্টে বাটার শোরুমটি, বিখ্যাত সেই বাটার শোরুমটি। পাশাপাশি এখানে ব্লু ওয়াটার মার্কেটটি দেখা যাচ্ছে। ওনারা মার্কেটের সামনে অনেক সুন্দর করে আলোকসজ্জা করেছেন, অনেক সুন্দর মার্কেটটি দেখতে। আরেকটি মার্কেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কাকলি শপিং সেন্টার। এই মার্কেটটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সেটি জিন্দাবাজারে কাকলি শপিং সেন্টার। এখানে লোকজন ঘুরছেন দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জিন্দাবাজার থেকে আমাদের লামাবাজার যাওয়ার যে রাস্তাতে জাম লেগে আছে, তার মানে বোঝা যাচ্ছে লোকজন প্রচুর কেনাকাটার জন্য বেড়ে আসছেন। এখন আমরা আপনাদেরকে নিয়ে আসলাম ব্লু ওয়াটার শপিং সিটিতে। আমরা এখন এই মার্কেটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ব্লু ওয়াটারে অনেক কাস্টমার ঢুকছেন। এই ব্লু ওয়াটার ঢুকার যে রাস্তাটা, সেই মার্কেটের প্রথম যে জায়গাটুকু, সেখান থেকেই ভিডিওটি করা। আমরা এই মার্কেটটি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলন্ত সিঁড়ি যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার উঠছেন উপরের দিকে। দুতলা, তিনতলা, চারতলা, এখানে পুরোটাই মার্কেট। এখানে মানুষ কেনাকাটা করবেন। আমরা আস্তে আস্তে এই ব্লু ওয়াটার মার্কেটটি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো কিন্তু মানুষের ভালো সমাগম হয়েছে, বোঝা যাচ্ছে যে এখানেও বেচাকেনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানে মোটামুটি কাস্টমারের অনেক ভিড়। আমরা আপনাদের এই মার্কেটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ঈদের বেচাকেনার দৃশ্য, মার্কেটের দৃশ্য, ফুটপাতের দৃশ্যগুলি নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আমরা হয়তো ঈদ যখন একদম কাছাকাছি চলে আসবে, 2-1 দিন থাকবে হয়তো ঈদের, তখন হয়তো আপনাদেরকে আমরা আরেকটু
ভালো করে তখন লোকের সমাগম অনেক বেশি হবে। লাস্ট মুহূর্তে ঈদের কেনাকাটা, সেই ভিডিওটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্লু ওয়াটার মার্কেট ঘুরে ঘুরে দোকানের কি পরিস্থিতি, কাস্টমার কেমন উঠেছে এবং বেচা কেনার যে দৃশ্যগুলি সেগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন একটু দোতলায় চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দোতলার যে পরিবেশ পরিস্থিতি বেচা কিনা সেগুলি আমরা একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। মূলত জিন্দাবাজার কেন্দ্রিক যে মার্কেটগুলি আমরা আজকে আমাদের সম্ভব সেগুলি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা পরবর্তী ভিডিওতে জিন্দাবাজার আরো অনেক মার্কেট রয়েছে, সেগুলি হয়তো আমরা দেখাতে পারি নাই। পরবর্তীতে আমরা সেই মার্কেটগুলির যত কাছাকাছি চলে আসবে মানুষের আমরা দেখানোর চেষ্টা করি। জিন্দাবাজার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দোকান, অনেক মার্কেট অনেক সুন্দরভাবে আলোকসজ্জা করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্কেটই আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এখানে জুতার মার্কেট, জিন্দাবাজারের একটি জুতার মার্কেট, জিন্দাবাজার পয়েন্টের ডান সাইডে জুতার মার্কেট, অনেক বিশাল জুতার মার্কেট। এখানে অনেকগুলি জুতার দোকান রয়েছে। জুতার মার্কেটকে আমরা চেষ্টা করলাম দেখানো। লন্ডন ম্যানশনের অল্প একটু দৃশ্য আপনাদেরকে আমরা দেখালাম। লন্ডন ম্যানশন সিলেটের ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট। সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট হলো মিতালি ম্যানশন। আমরা দেখতে পাচ্ছেন, অল্প করে দেখানোর চেষ্টা করছি মিতালি ম্যানশন। প্রচুর মানুষের ভিড় মিতালি ম্যানশনে। তো আজকে আমরা এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।